একদিন কাটে, দুদিন কাটে, 3 দিন কাটে, 4 দিন কাটে। কি গো মা, চোরের 10 দিন, হ্যাঁ, সাধুর 1 দিন। মহানন্দে শকুনি আর 100টা ভাই মিলে হরিনাম করে। 10টা দিন কাটার পর একটা চর মানে দূত সে গিয়ে দুর্যোধনের কানে কানে বলছে, মহারাজ এই শুনেছেন, এই দেখুন না, রাত্রি যখন গভীর রাত্রি হয়ে যায় তখন জানেন ওই ওই যে যাদেরকে আপনি ওই চাটা ঘরে রেখে দিয়েছেন ওরা সবাই না মহানন্দে হরিনাম করে। আমার দাদুকে আমি বারণ করে দিয়েছি, মামাকে বারণ করে দিয়েছি, ওরা আর হরিনাম করে না। বলে ঠিক আছে মহারাজ, আপনি আজকে রাত্রিবেলা ঘুমাবেন না, দেখবেন ওরা কিভাবে হরিনাম করে। কানের মধ্যে কেউ যদি একটা খারাপ কথা শুনিয়ে দেয়, যতক্ষণ না সেটা দেখা যায় ভালো কি মন্দ, সেটার পিছনেই পড়ে থাকা হয়। কি এখন দুর্যোধনের কানে একটা খারাপ কথা শুনিয়ে দিয়েছে যে তোমার দাদু আর মামা হরিনাম করে রাতের অন্ধকারে। এ কান থেকে আর ফেলাতে পারছে না, রাত্রিবেলা ঘুমাতে পারছে না। এই রকম করে দিন কাটার পরে, 4টে দিন কাটার পরে দুর্যোধন মনে মনে করছে, বলে আমাকে একবার দেখতে হবে, রাত্রিবেলা আমি একবার দেখব সত্যি কি মিথ্যে। দাদুকে তো বারণ করে দিয়েছি, মামাকে বারণ করে দিয়েছি, কিন্তু আজকে রাত্রিবেলা আমি দেখব, আজকে রাত্রিবেলা দেখব। এরকম করে দুর্যোধন সারা রাত ঘুমায় না, জেগে আছে। আর রাত্রি 12টা বাজার সঙ্গে সঙ্গে শকুনি আর সুবলের রাজা আর 100টা ভাই সবাই মিলে একসঙ্গে শুরু করেছে, একজনের খাবার দেওয়া হবে, তোমাদের 100 জনকে আর আমার দাদুকে খেতে হবে। জল দেব 1 গ্লাস, তোমাদেরকে আমি ওই কারাগারের মধ্যে পচিয়ে গলিয়ে মারব। ছেড়ে কথা কইব না মামারা, তোমরা অপরাধ করেছ, তার জন্য তোমাদেরকে শাস্তি পেতেই হবে। দুর্যোধন বলে উল্লাই কে আছে, নিয়ে যায়। দূত এসে 100টা ছেলেকে আর সুবল রাজাকে টানতে টানতে ওই কারাগারে নিয়ে গিয়ে কারাগারের চাবিটা বাইরে থেকে দিয়ে দিল, দিয়ে চাবিটা নিয়ে গিয়ে রাজা দুর্যোধনের হাতে তুলে দিল। হে ভগবান, হে ভগবান, আমার জীবনে কেন তুমি এমন অন্ধকার ঢেকে দিলে, অন্ধকার ঢেকে দিলে, কেন এমন বড় সাজা দিলে, কেন এমন বড় সাজা দিলে। জীবনে তো আমি কিছু কোনোদিনও তোমার কাছে চাই না, আমি শুধু চেয়েছিলাম সারা জীবন তোমার নাম ভজন গাইব, সেটা থেকে তুমি আমাকে এমন করে বঞ্চিত করে আমাকে আজকে কারাগারে ফেলে দিলে, কারাগারে ফেলে দিলে। সুবল রাজা চোখের জল ফেলে ওই কারাগারে বসে আছে। 100টা আর তার বাবা মানে 101 জন খাবার দিত মাত্র 1 জনকে, জল দিত মাত্র 1 গ্লাস।
একটা দিন কাটে, দুটো দিন কাটে, তিনটে দিন কাটে। সুবল রাজার কারাগারে একটা করে ছেলে মরতে শুরু করে। চোখের সামনে সুবল রাজার ছেলেগুলো বলে, বাবা এ তুমি আমাদেরকে কোথায় নিয়ে এলে? তুমি বললে কৃষ্ণ নাম গাইলে নাকি কৃষ্ণ সব নিবারণ করে। আমরা তো সারা জীবন এত কৃষ্ণ নাম করেছি বাবা, কিন্তু তাহলে কেন আমাদের এত খিদে? বলো না বাবা, আমরা কি এই কারাগারে এক এক করে মরব? বলো না বাবা, আমরা কি এক এক করে কারাগারে মরব? সুবল রাজা বলে উঠল, জানি না রে শকুনি, কি হবে আমিও বলতে পারছি না। চোখের সামনে এক এক করে 20টা ছেলে মরে গেল। আর ছেলেগুলো কি করলো? খিদের নিবারণ করার জন্য সেই মরা ছেলেগুলোর দেহগুলোকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জল তেষ্টা পেলে অন্য কোনো মরা ভাইয়ের দেহটাকে চিরে দিয়ে তার রক্ত পান করলো। একটা একটা করে শকুনির 50টা ছেলে মারা গেল। চোখের সামনে চোখের জল ফেলেও ভগবানকে ডাকলো, কিন্তু ভগবান সাড়া দিল না। সুবল রাজা মনটাকে শক্ত করলো, কিন্তু ছোট ছেলেটা ছুটতে ছুটতে এসে বলে উঠল, বাবা ও বাবা, বাবা আমার না আমার বড় খিদে পেয়েছে বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা, আমাকে কিছু খেতে। বাবা বাবা মরতে তো আমি চাই, কিন্তু আমি তো মরতে পারছি না বাবা, আমার গলাটা টিপে দিয়ে আমার শেষ নিঃশ্বাসটা তুমি ত্যাগ করে দাও না বাবা, আমার নিঃশ্বাসটা বেরোচ্ছে না বাবা। ও বাবা বাবা, তুমি আমার গলাটাকে আস্তে পিস্তে চেপে ধরো না বাবা, আমার নিঃশ্বাসটা বেরিয়ে যাক, ধরো বাবা ধরো। সুবল রাজা ছুটে গিয়ে নিজের ওই ছোট ছেলেটার গলাটা টিপে ধরলো, নিঃশ্বাসটা বাবা 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 বাবা। ছোট ছেলেটা সুবল রাজার চোখের সামনে, সুবল রাজা গলাটা টিপে মেরে দিল। এই 4টে আর বাকি আছে, সব মরে গেছে। আহা সব মরে গেছে, 4টে ছেলে আর জীবিত আছে। সুবল রাজার গায়ের মাংসগুলো সব খসে পড়ে গেছে, সারা দেহটা কঙ্কালে ভর্তি হয়েছে। কঙ্কাল দেহটা নিয়ে সেই কারাগারে আর চলতে পারছে না। হামাগুড়ি দিতে দিতে সুবল রাজা 1 পা 2 পা করে কারাগারে বলে উঠল, কে বেঁচে আছে? কে বেঁচে আছে? কে বেঁচে? আমি আছি বাবা, আমি
এখনো বেঁচে আছি। কে তুই? আমি তোমার বড় ছেলে শকুনি। আমি এখনো মরে যা, মরে যা শকুনি, মরে যা। আমি কি তোর সামনে গিয়ে তোর ওই ছোট ভাইটার মতো তোর গলাটা টিপে শেষ নিঃশ্বাসটা বের করে দেব? না, আমি তোমায় কথা দিলাম বাবা, খেতে দুঃখ আর নাই দুঃখ, মরতে যদি হয় মরবো, এ কারাগারে মরবো, খিদের জ্বালায় মরবো না। এই খিদের যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমি দুর্যোধনকে বুঝিয়ে দেব। আমি তোমাকে কথা দিলাম বাবা, সব ভাই তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো। আমি বেঁচে থেকে আমি তোমাকে বলে দিলাম, একদিন না একদিন কারাগারে দ্বার খুলবে, আর যেই দিন খুলবে আমি ছলে বলে কৌশলে ওই দুর্যোধনকে পথের ধুলাই টেনে এনে যেমন করে আমার ভাইগুলোকে চোখের সামনে একটা একটা করে মরতে হয়েছে, আমি বাবা তোমাকে কথা দিলাম, আমি যদি কোনোদিনও রাজত্ব থেকে বেরিয়ে যাই, আমি তোমাকে কথা দিলাম ওই দুর্যোধনকে পথে টেনে এনে আমি আছে। পারবি না শকুনি? পারবো বাবা, আমি পারবো। কদিন না খেয়ে বাঁচবি, যতদিন না খেতে দেয় ততদিন খাবো না, কিন্তু আমি তোমায় কথা দিয়েছি বাবা, আমি দুর্যোধনকে মারবো, কথা দিলাম। ও শকুনি, তুই বরণ পারবি। আচ্ছা শকুনি, আমি তোকে কথা দিলাম, ওই যে একদিনের খাওয়ার দেয়, আজ থেকে আমি আর অন্য কোনো ছেলেকে দেব না। ওই একদিনের যে খাওয়ারটা দেয় সেই খাওয়ারটা তুই খা, আর তুই খেয়ে আজ থেকে সবল হো। যে নাম করতে আমাদেরকে দেয়নি সেই নাম বাইরে থেকে করবি না, অন্তরে অন্তরে কৃষ্ণকে ডাকবি। আমি তোকে বললাম শকুনি, ভগবান দয়ার সাগর, করুণার সাগর। একদিন ডাকবি, দুদিন ডাকবি, 3 দিন ডাকবি, 4 দিনের দিন দেখবি ভগবান এসে তোর ডাকে সাড়া দিয়ে এই কারাগারের দ্বার খুলে দেবে। দেখতে দেখতে 4টে ছেলে মরে গেল, রয়ে গেল শকুনি। শকুনি একা বেঁচে রইল। দেখতে দেখতে সুবল রাজা আর বাঁচব না। শকুনি, বাবা, বাবা তুই কোথা কোথা বাবা, কোথা? আমি চলে যাচ্ছি শকুনি, আমি চলে যাচ্ছি। মৃত্যুকালে যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যাই শকুনি, শোন, এই যে আমি মরে যাব, আমি মরে গেলে আমার দেহ থেকে যে হাড়গুলো থাকবে সেই হাড় দিয়ে তুই একটা পাশা তৈরি করবি, আর সেই পাশাকে তুই যা বলবি তাই শুনবে। আর সেই পাশা দিয়ে তুই কি করবি জানিস? ওই দুর্যোধনের মৃত্যুটাকে আস্তে আস্তে করে নিচে নামিয়ে ছলে বলে কৌশলে দুর্যোধনের সঙ্গে ভালো সেজে ওরই ঘরে গিয়ে ওরই বুকে ছুরিটা তুই বসিয়ে। আমি চলে যাচ্ছি বাবা, বাবা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শকুনি, শকুনি আমি চলে যাচ্ছি, শকুনি আমি চলে যাচ্ছি। বাবা রে, ও গো বাবা, বাবা গো, চলে গেলে বাবা আমায় ফেলে তুমি
কোথায় চলে যাও আমায় একা রেখে তুমি বাবা কোথায় চলে যাও এই কি তোমার বিচার বাবা গো আমি কি করিব কোথা যাব আমায় বলে দাও। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগৎ সংসারে আপন কেউ নয়। আপন যদি থাকতে হয় সে হলো ওই গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। তার নাম জপ করো তুমি, তার ফল তুমি একদিন পাবে, পাবেই পাবে। ভগবান শ্রীকৃষ্ণ এ কথাটা নিজে মুখে বলে দিয়েছে। দেখতে দেখতে ওই ভাইগুলোর মরা পচা দেহগুলো কারাগারে বসে বসে ক্ষুধার জ্বালায় শকুনি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বাবার দেহটাকে ফাল করে দিয়ে তার ভেতর থেকে হাড়গুলোকে বের করে চুষে চুষে তার ভেতরের অংশটাকে বাইরে ফেলে দিয়ে হাড়গুলো দিয়ে শকুনি একটা পাশা তৈরি করেছে। বাবা, তোমার কথা শুনে দেখো বাবা, তুমি তো মরে গেলে। তোমার দেহ দিয়ে আমি একটা পাশা তৈরি করেছি বাবা, এটাই হবে দুর্যোধনের মৃত্যুর কাল। দেখতে দেখতে পাশা তৈরি করে শকুনি কারাগারে বসে আছে। সবাই ছেড়ে চলে গেল, ভগবানকে ডাকতে লাগলো, হে ঠাকুর, হে ঠাকুর, আমার ডাকে সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও। আর আমি পারছি না ঠাকুর, কারাগারের দ্বারটা তুমি খুলে দাও ঠাকুর। আমি তো সারা জীবন তোমার নাম জপ করেছি, আমি শুধু না, আমার বাবা করেছে, আমার ভাইরা করেছে। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ডাকছি ঠাকুর, তুমি কারাগারের দ্বার খুলে দাও। কারাগারে বসে বসে কাঁদতে কাঁদতে দুর্যোধন বলে উঠল, হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। কারাগারের দ্বার খুলে দাও, আমার ডাকে সাড়া দাও। হে গিরিধারী বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাকে বিহারী,
ভক্তের ডাকে সাড়া দাও, কারাগারের দ্বার দাও, কারাগারের দ্বার খুলে দাও। তুমি ভক্তের ডাকে সাড়া দাও, কারাগারের দ্বার খুলে দাও। তুমি কারাগারের দ্বার খুলে দাও। নয়নের জল ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে। আমার ডাকে সাড়া দাও। আর না প্রভু কারাগারের দ্বার খুলে দাও। তুমি আর না প্রভু কারাগারে খুলে দাও গিরিধারী। একবার দেখা দাও, হে গিরিধারী, তুমি একবার দেখা দাও। আরে না প্রভু কারাগারের দ্বার খুলে দাও। তুমি কারাগারের দ্বার খুলে দাও। দেখা দাও, দেখা দাও, দেখা